আসসালামু আলাইকুম। এমআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই এমআর সাউন্ড দারিয়াপুর উত্তর 24 পরগনা। পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ ও গজল পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র বেহেশতের বাগানে আমাদের সকলকে বসার তৌফিক ইনায়াত করেছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ পাকের পরেই যার মাকাম, যার মারতাবা, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছেন তিনি হলেন আপনার আমার নবী, নবীদিগের নেতা, রাসূল দিগের সরদার সরবারে লাউল আকফাম, আখিরে মওজুদা সফিয়ে মাহশার, শফিয়ে কাউসার, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সাহিবুল জুদ ওয়াল কিরাম, আহমদে মুস্তাফা, প্রিয় নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত কোটি কোটি দরুদ ও সালাম জানাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছি, আমাদের সকলের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের ভালোবাসা হাসিল করা, ঠিক কিনা? আল্লাহ রসুলের তরিকায় চলে আল্লাহকে পাবার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্য যারা আল্লাহ পাকের রাস্তায় নিজেদের জানটাকে কুরবান করে দিয়েছেন, সেই সমস্ত আল্লাহ ওয়ালা, সেই সমস্ত আল্লাহর ওলি, সেই সমস্ত সুহাদা হুজুরদের রুহানি দুয়া ও রুহানি ফয়েজ ও বরকত নেবার উদ্দেশ্য আজকের জলসার মাহফিলে আমাদের সকলের আগমন, ঠিক কিনা? জোরে বলে। আমি গুনাহগার পীরজাদা মুনতাকিম সিদ্দিকী কোনো বক্তা নয়, আপনাদের মতন একজন সাধারণ মানুষ। আল্লাহ পাক তার জান্নাতের বাগানে আমাকে কবুল করেছেন, আমি মনে করি আমার নসিবটা অনেক বড়। যাই হোক, অল্প সময় নিয়ে এসেছি। মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস, তাই তো নাকি? আমার নবী পাকের শান নিয়ে একটু আলোচনা করব। এক শ্রেণীর হাফেজ সাহেব, এক শ্রেণীর মৌলানা সাহেব, এক শ্রেণীর ইমাম সাহেব বলে বিশ্ব নবী দিবস পালন করা যাবে না। বলে না, বলে নেগো, আইয়াম মানানো যাবে না, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। বলে না, বলে নেগো, আইয়াম পালন করা, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে সুন্নতে নবাবী, সুন্নতে রসুল, সুন্নতে পয়গম্বর। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? আমি জগৎ বিখ্যাত আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ হুজুরের কিতাবের হাওয়ালা দিয়ে যাচ্ছি। আল খাসাইসুল কুবরা খুলে দেখে নেবেন। ইমাম তহবী রাহমাহুল্লাহ হুজুরের কিতাবের হাওয়ালা দিয়ে যাচ্ছি। শারহে মাআনিল আসাদ, সিরাতের যত কিতাব আছে, সিরাতের যত খণ্ড আছে, এই শারহে মাআনিল আসাদের মধ্যে পেয়ে যাবেন। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে আফজাল ইবাদত কি গো? একটু জোরে বলেন। নামাজ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোন না কোন নবীর ইয়াদগার পালন করছি, কোন না কোন নবীর অনুসরণ করছি, কোন না কোন নবীর স্মৃতি পালন করছি। আমি সংক্ষেপে করে বলছি, হযরতে নবী আদম আলাইহিস সালামের আল্লাহ পাক কোন সময়টায় তওবা কবুল করেছিল জানা আছে? একটু জোরে বলেন। ফজরের সময়। কোন সময়? ফজরের সময় হযরতে নবী আদম আলাইহিস সালামের আল্লাহ পাক তওবাটা কবুল করে নিলেন। হযরতে আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে আনন্দতে, খুশিতে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 2 রাকাত শুকরানার নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মত উম্মতিদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন। একবার জোরে বলে।
তাহলে কার অনুসরণ করে ফজরের নামাজ পড়ি? হযরত নবী আদম আলাইহিস সালামের অনুসরণ করে ফজরের 2 রাকাত আমরা ফরজ নামাজ পড়ি। তাহলে অনুসরণ করা হচ্ছে না হয়নি? অন্যান্য নবীদের অনুসরণ করে নামাজ পড়ছে ভালো, আর আমার নবী পাকের বেলায় বলছে অনুসরণ করা যাবে না, আইয়াম মানানো যাবে না, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, 12ই রবিউল আউয়াল দিবস পালন করা যাবে না, বলছে না বলেন গো? তো অন্যান্য নবীদের অনুসরণ করে নামাজ পড়ছে কেন? জোহরের নামাজ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের বিলাদাতের জন্য, পয়দা হবার জন্য, দুনিয়ায় আসার জন্য আমার আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতিদের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? আসরের নামাজ হযরত উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 100 বছর পর জীবিত করেছিলেন। কুরআন পাকে আয়াত পাকটা নাযিল হয়েছে, যারা আলেম মানুষ তারাই বুঝতে পারবেন। ক্বালা কাম লাবিস্তা মিয়াতাইন, হযরত উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 100 বছর পর জীবিত করেছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে 4 রাকাত শুকরানা নামাজ পড়লেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতিদের জন্য আসরে 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আমার নামাজি মুসল্লি ভাইরা, একটু খেয়াল করে শোনেন, আমি সংক্ষেপ করে বলছি, সময়টা কম বলে। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরে আল্লাহ পাক কঠিন বিমার দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরে আল্লাহ পাক কঠিন রোগ দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরে শরীর মুবারক থেকে পোকাগুলি লিকপিক করে নাড়াচাড়া করে। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরের শরীর মুবারক থেকে রক্তগুলি পোকায় চুষে খেয়ে নিচ্ছে। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরের শরীর মুবারক থেকে এত দুর্গন্ধ বেরোতো, এত গন্ধ বেরোতো, গ্রামের মানুষেরা গন্ধই টিকতে পারতো না, গ্রামের মানুষেরা গন্ধই থাকতে পারতো না। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরের সমস্ত বিবিরা হুজুরকে রেখে চলে গিয়েছিলেন, কিন্তু বিবি রহিমা ছিলেন। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নামাজি মুসল্লি ভাইরা, আমি সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুরে আল্লাহ পাক বিমারটা সেবা করে দিলেন, আল্লাহ পাক ভালো করে দিলেন। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুর আমার আল্লাহ পাকের দরবারে 4 রাকাত শুকরিয়ার নামাজের নিয়ত করলেন। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুর আমার 3 রাকাত নামাজ পড়ে 4 রাকাত আর উঠতে পারছে না, 4 রাকাত আর দাঁড়াতে পারছে না। আল্লাহ বললেন, এ আইয়ুব, তুমি আর 4 রাকাত উঠতে পারছো না, 4 রাকাত আর দাঁড়াতে পারছো না। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুর আমার আল্লাহ পাকে বলেছিলেন, আল্লাহ পাক আমি আইয়ুব বড় দুর্বল, আল্লাহ পাক আমি আইয়ুব বড় অসুস্থ, আল্লাহ পাক আমি আইয়ুব বড় কমজোর, আল্লাহ পাক আমি আইয়ুব 4 রাকাত আর উঠতে পারছি না, 4 রাকাত আর দাঁড়াতে পারছি না। আল্লাহ বললেন, এ আইয়ুব, আমি তোমার নামাজটা কবুল করলাম। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, হুজুর আমার 4 রাকাতের নামাজের নিয়ত করলেন, বললেন 3 রাকাত। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতিদের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ করে দেন। জোরে হবে না? 4 রাকাতের নামাজের নিয়ত করেছিলেন,
4 রাকাত পড়লেন, ক রাকাত? 3 রাকাত। আর আল্লাহ পাক আমাদের ঘরে এত সুস্থ রেখেছে, এত ভালো রেখেছে, আল্লাহ পাকের ঘর মসজিদের রাস্তাটাই ভুলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি গো? নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আল্লাহ পাক কঠিন রোগ দিয়েছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহ পাককে ভুলেছিলেন? জোরে বলেন। কত কঠিন রোগ দিয়েছিলেন, তাও আমার আল্লাহ পাককে ভুলেননি। আর আল্লাহ পাক আমাদের ঘরে এত সুস্থ রেখেছে, এত ভালো রেখেছে, আল্লাহর ঘর ভুলে গেছে। আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ঘরে যে সেজদা দেবে, যদি আল্লাহর ঘরে যদি সেজদা দাও, গ্রামে ক্ষুধার গজব আসবে। কেন? তুমি আল্লাহর ঘরকে অপমান করছো। তাহলে কার অনুসরণ করে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ি? জোরে বলেন। নবী আইয়ুব আলাইহিস সালামের অনুসরণ করে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ি, ঠিক কি না? ঈশার নামাজ হযরত নবী ইউনুস আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মাছের পেটে রেখেছিলেন। 40 দিন পর আল্লাহ পাক জমিনে পাঠালেন। হযরত নবী ইউনুস আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে 4 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। ক রাকাত? 4 রাকাত শুকরানার নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতিদের জন্য ঈশার 4 রাকাত আমার আল্লাহ পাক ফরজ নামাজ করে দিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? আপনারা ভাবছেন মুনতাকিম সিদ্দিকী ভাই এসেছে, ছোট পাড়া ছেলে, কি বলে যাচ্ছে, তাই তো নাকি? কোন মওলা মৌলভী সাহেবের চটি বইয়ের হাওলা দিলাম না আপনাদের ঘরে, ইমামদের লেখা কিতাবের হাওলা দিয়ে গেলাম। আল খাসাইসুল কুবরা খুলে দেখে নেবেন, শারহে মানিল আসাদ খুলে দেখে নেবেন। যদি না পান আমার দরবারে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের ঘরে দেখিয়ে দেবো ইয়াদগার পালন করা যাবে কি না যাবে না। এবারে আসেন হজ। আমার আল্লাহ পাক বললেন, আমার ঘর খানায় কাবায় তোমরা হজ করতে আসছো। তোমাদের জুব্বা, তোমাদের পাঞ্জাবি, তোমাদের পায়জামা, তোমাদের স্যুট শার্ট, ঘাড় রুমাল, যত কিসেমের জামা কাপড় আছে সমস্ত কাপড় খুলে দাও। সমস্ত কাপড় খুলে দিয়ে 2টি সাদা চাদর, একটা নিচে আর একটা উপরে, ওই দুটোকে কি বলা হয় গো? যে ইহরাম বলা হয়। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন, আমার ঘর খানায় কাবায় তোমরা আসছো, তোমাদের জুব্বা, তোমাদের পাঞ্জাবি, তোমাদের পায়জামা, তোমাদের শার্ট, তোমাদের স্যুট, তোমাদের ঘাড় রুমাল, যত কিসেমের, যত ধরনের, যত রঙের জামা কাপড় আছে সমস্ত কাপড় খুলে দাও। সমস্ত কাপড় খুলে দিয়ে 2টি সাদা চাদর পরে আমার ঘর খানায় কাবায় আসো। কেন আল্লাহ, কেন আল্লাহ? তোমারই তো সুন্নতি পোশাক, তোমারই তো সুন্নতি লিবাস। হ্যাঁ, সব খুলে দাও। সব খুলে দিয়ে এই 2টি সাদা চাদর পরে আমার ঘর খানায় কাবায় আসো। কারণ হচ্ছে এই 2টি পোশাক হচ্ছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক। কার পোশাক ওই দুটো? জোরে বলে। ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক। হাজী সাহেবরা হজ করতে যায়, ইহরাম পরে হজ করতে যায়, কার অনুসরণ করে যায়? তো জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহর অনুসরণ করে হজ করতে যায়। তাহলে অনুসরণ করা যাবে না যাবে না গো? ওই ইহরামটা কথা বলা হয়েছে, আলেম উলামা হযরতদের জবান থেকে শুনে নেবেন। ওই ইহরামটা যদি আপনার শুদ্ধভাবে যদি না পড়া হয়, যে মাসলা আছে, যে শরিয়াত যেটা বলছে সেই নিয়ম অনুযায়ী যদি না আপনার পড়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে, গ্রামবাসীকে দাওয়াত করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে, খানা খাইয়ে আল্লাহর ঘর খানায় কাবায় গেছেন, কাবা শরীফ তওয়াফ করেছেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছেন, সাহি করেছেন, আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে সব আদায় করে নিলেন। আল্লাহ পাক বললেন, ওই ইহরামটা যদি না শুদ্ধভাবে পড়া হয়, আমি আল্লাহ তোমার হজটাকে বেকার করে দিলাম। তাহলে অনুসরণ করা যাবে না যাবে না? একটু জোরে বলেন।
এ মুসলমানের ছেলেরা, এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বললেন আমার ঘর কানায় কাবা চত্বর থেকে, সানি কাবা চত্বর থেকে যত কিসমের যত ধরনের পাথর আছে সমস্ত পাথর ফেলে দাও। এমনকি কাবা ঘরের উঠোন থেকে যত পাথর আছে সমস্ত পাথর ফেলে দাও। সমস্ত পাথর ফেলে দিয়ে দুটি পাথর রেখে দাও। একটা পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ পাথর, আর একটা পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম ওয়ালা পাথর। এই দুটি পাথর রেখে দাও, সমস্ত পাথর ফেলে দাও। আমার আল্লাহ পাক কেন বললেন সমস্ত পাথর ফেলে দিতে, এই দুটি পাথর রেখে দিতে? কারণ হচ্ছে এই দুটি পাথরের সাথে আমার রাসূলুল্লাহর নিসবত রয়েছে। সব পাথর ফেলে দাও, একটা পাথর রাখবে না, মাত্র দুটো পাথর রেখে দাও। একটা হচ্ছে হাজরে আসওয়াদ পাথর, আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম ওয়ালা পাথর। যাই হোক, মাশাআল্লাহ, সবই তো আপনারা বুঝতে পারছেন। আর আলোচনা করব না, যেহেতু মহাশয় ভাই এসে গেছেন। আল্লাহ পাক যদি কোনোদিন ফের আনায়, আল্লাহ পাক যদি ফের কোনোদিন আসায়, ইনশাআল্লাহ ফের আলোচনা হবে। যাক, মুক্তেসার বললাম, আসসালামু আলাইকুম। আপনারা একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দেদ জামানের আওলাদগণ, নারায়ে তাকবীর। এতক্ষণ ধরে আমাদের সম্মুখে ওয়াজ নসিহত করছিলেন হাদিস কোরআন দিয়ে, যুক্তি বুদ্ধি দিয়ে, ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মুনতাকিম সিদ্দিকী আল কুরাইশি হুজুর। এখন আমাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব আব্দুল ওহাব সাহেব। সকলেরই সময় খুবই শর্ট, আপনাদেরও মন ভরছে না, আমাদেরও মন ভরছে না, কিন্তু দোয়ার উদ্দেশ্য সকলে একবার উচ্চ স্বরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষিপ্তভাবে যারা ঘোরাঘুরি করছেন, প্রত্যেকের কাছে আবেদন থাকবে আপনারা মেহেরবানি করে সকলে এই বেহেশতের মজলিসে এসে, বেহেশতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আমাদের মধ্যমণি আলহাজ হযরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের ঘরে এ শিক্ষাই দিয়েছেন, আমরা যখন এমন মজলিসে যাব অযথা আমরা দাঁড়িয়ে থাকব না, ঘোরাঘুরি করব না, বেয়াদবি কোনো ক্ষেত্রেই আমরা করব না। কিন্তু অনেক এখনো আমরা এই কথাটা গুরুত্ব আমরা দিইনি। মাদ্রাসার সামনে আপনারা যে ভিড়টা করছেন, সকলের কাছে আবেদন আপনারা এই মজলিসে এসে বসে যান। আমাদের পীরজাদা ভাইজান হুজুর কেবলাগণ একের পর এক তানারা আসবেন, সকলে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ।
في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على اے رسول خدا اتنی ہے التجار ہم غریبوں کو مدینہ بلا لیجئے چھوڑ کر آفتاب ہم تو جائے کہاں اپنے کملی پہ ہم کو سپا لیجئے اے رسول خدا اتنی ہے التجار ہم غریبوں کو مدینہ بلا لیجئے اللہم صلی علی وعلی آل سیدنا এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বাতি এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই সঙ্গের সাথী যে লা ইলাহা একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহ উপস্থিত মহাসম্মানিত আমাদের মধ্যমণি জনাব পীরজাদা বড় ভাইজান হুজুর কেবলা চৎসহ আমাদের ছোট ভাইজান আরো আমাদের অন্যান্য পীরজাদা ভাইজান কেবলাগণ এসেছেন তারই সাথে সাথে দিগার ওলামা হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম সামিন এজাম ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ খাদেম কর্মী ভক্তবৃন্দ কে আল্লাহ তাআলা আল্লাহ পাক আজকের এই বল্লভপুর মাদ্রাসা প্রাঙ্গণে
আসার বসার তৌফিক আতা করেছেন, তারই জন্য বিশ্ব নিয়ন্তা ওয়াহিদ আহাদ মহিয়ান গরিয়ান খালেক মালিক রব্বুল আলামিনের দরবার শরীফে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে সমস্যারে সমন্বয়ে গগনভেদ আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে বিশ্ব নবী যে রসুল যে প্রফেট পয়গম্বরকে সৃষ্টি না করলে, তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কীট পতঙ্গ তরুলতা নদ নদী জিন ইনসান লৌহ কালাম এক কথায় আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী মরু ভাস্কর নবী শান্তির দূত রহমাতাল লিল আলামিন সৈয়দ আল মুরসালিন শাফি আল মুজনাবিন সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে মসজিদে নববী সংলগ্ন হুজুর আমার আরাম ফরমাচ্ছেন। দয়ার নবীর প্রতি পাঠাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আজকের ওয়াজ এখানে আমাদের করার দরকার নেই। আমাদের পীরজাদা হুজুর কেবলাগণ এসেছেন, তেনারা ওয়াজ করবেন, শুনবেন। দুটি একটি কথা আপনাদের নেক দোয়া, কেননা এই বল্লভপুর মাদ্রাসার প্রথম ভিত্তি স্থাপন থেকে নিয়ে আমরা এর সঙ্গে জড়িয়ে আছি। বল্লভপুর মাদ্রাসার এ অবদান, আজকের এই জনসমাবেশ, হাজার হাজার মানুষের এ অবদানটা কার বলুন তো? জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। আমি দুই একটা কথা বলবো। আপনারা যারা বসে আছেন আপনারা তাহলে জানেন না এই অবদানটা কার? জোরে বলুন। একজন বলছেন ভাইজানের, তাহলে আপনারা যেখানে সামিঈন যেনারা বসে আছেন আপনারা জানেন না সেটা শুনে নেন। ভাইজানের তো অবশ্যই এই অবদানটা হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অবদান। কথা ঠিক কিনা? জোরে বলুন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের মধ্যমণি আমাদের পীরজাদা ভাইজান হুজুর কেবলা, যিনি আমাদের বর্তমানে পথ প্রদর্শক বলতে আমাদের পৃথিবীর জমিনে হীন হায়াতে বেঁচে থাকবো আমরা কিভাবে আমরা শান্তিতে এই ভারতবর্ষের জমিন তথা পশ্চিম বাংলার জমিনে আমরা বসবাস করব, তারই সাথে সাথে ওখরাবি জিন্দেগি আখিরাতের জিন্দেগিটা আমরা সেখানে সুখে শান্তিতে আল্লাহর দয়ার বেহেশত শান্তি ধামে আমরা বাস করতে পারবো। তারই জন্য এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের মধ্যমণি সৈয়দ পীরজাদা আলাজ হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আজকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে গেলে যে শান্তির প্রয়োজন আছে, এই পৃথিবীর জমিনে বাঁচতে গেলে যে মানুষের অন্নের প্রয়োজন আছে, এই পৃথিবীর জমিনে বাঁচতে গেলে মানুষের বস্ত্রের প্রয়োজন আছে, এই পৃথিবীর জমিনে বাঁচতে গেলে মানুষের ঘর বাড়ির প্রয়োজন আছে, এই পৃথিবীর জমিনে বাঁচতে গেলে মানুষের মৌলিক অধিকারের প্রয়োজন আছে, এই পৃথিবীর জমিনে বাঁচতে গেলে মানুষ কিভাবে মানবতাপূর্ণ ভাবে তাদের সঙ্গে আচার আচরণ ব্যবহার চাল চলন সমস্ত কিছু করবে, সেই দিশা দেখাচ্ছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। আর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই দিশা দেখাচ্ছেন মানে এটা হলো হাদিস কোরআন ইজমা কিয়াস থেকে তিনে চুনে মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চতুর্দশ শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন উলিল আমর, তিনি এই রাস্তা দেখিয়ে গিয়েছেন। তারই চতুর্থ প্রজন্ম পীরজাদা সৈয়দ আব্বাস সিদ্দিকী ভাইজান আজকের মুসলিম জাতি তথা দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য সেই রাস্তা সেই পথ আজকের তিনি দেখাচ্ছেন। তারই জন্য আজকের বাংলার জমিন কেন বলবো, সারা ভারতবর্ষে একটা সারা পৃথিবীতে তাম পৃথিবীতে
সোশ্যাল মিডিয়ায় একটা সাড়া পড়ে গেছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে ঈসাই হতে পারে, সে নাসাই হতে পারে, সে শিখ হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে মুসলিম হতে পারে, সে দলিত হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে খেটে খাওয়া মানুষ হতে পারে, সে গরিব হতে পারে, সে এতিম হতে পারে, সে এসির হতে পারে, সে অসহায় হতে পারে, সে বিধবা হতে পারে। যাই হোক না কেন, একটাই কথা হচ্ছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গুণগান আজকে গাইতে চলেছেন। এর মূলে কারণ হলো মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত হযরত পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তিনি হলেন বংশধর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই জন্য আজকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জানাব, আজকের যে এই বেহেশতের বাগান, আজকের যে হাজার হাজার মানুষ এই দিনের বেলায় নিজেদের কাজ কর্ম সমস্ত কিছু ছেড়ে দিয়ে ঘর সংসার ওসব আয় উপার্জনের কোনো খেয়ালই নেই, আমাদের ভাইজান ডেকেছেন, সেখানে আমাদের যেতে হবে। ভাইজান, এটা কম পাওনা নয়, এটা কম পাওনা নয়। তবে একটা কথা বিনয়ের সঙ্গে আমি বলবো, যেনারা আজকে বিরোধিতা করছে, যেনারা হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি, অসুবিধে নেই, এ তো এক্ষুনি ছেড়ে দেবো, আমি বুঝতে পেরে গেছি, ও হাতে লাগাতে হবে না কাগজ, কি এ তো আমাদেরই ব্যাপার, আমরা কেন বলবো? আমার পীরজাদা ভাইজানেরা এসেছেন, তানারা বলবেন, তাদের মুখ থেকে আমরা শুধু কয়েকটি কথা আমাদের ভাইদের ঘরে বলছি। এই সংগঠনের আজকে 4 বছর অতিক্রম, আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। আমরা অর্থ দিতে না পারলেও একটা কথার দ্বারা হলো, একটু শ্রম দিয়ে হলো আমরা আছি। কেন? এহকালে শান্তি পাওয়ার জন্যে, পরকালে মুক্তি পাওয়ার জন্যে আমরা খানদানে কুরাইশের সঙ্গে জুড়ে আছি। খানদানে আপনারা কার সঙ্গে জুড়ে আছেন? কার সঙ্গে জুড়ে থাকার দরকার? খানদানে কুরাইশের সঙ্গে জুড়ে থাকবেন। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদগম বিশ্বরে মদিনাতুল মসজিদে নববী শরীফে তিনি সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আনাস বিন মালিক প্রমুখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের সামনে তিনি ঘোষণা দিয়ে গেলেন, হে আমার সাহাবীরা, হে আমার অনুচর সহচরেরা, হে আমার ভক্তবৃন্দরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এই ঘোষণা দিয়ে গেলাম, এই কথা বলে গেলাম, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের কাছে একটা বক্তব্য হচ্ছে, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সকলের হবে, মৃত্যু স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। আমি রাসূল দুনিয়া থেকে পর্দা নেব বটে অল্প সময়ের জন্য, তবে এটা তোমরা জেনে রেখে দিও, কার নেতৃত্ব তোমরা মেনে চলবে? তোমরা খানদানে কুরাইশ ঈমানদারের নেতৃত্ব, এই মুসলমান জাতি তোমরা মেনে চলবে। তামাম বিশ্বের মানুষকে যেমন বললেন, তারই সাথে সাথে মুসলমান জাতিকেও তিনি বললেন, তোমরা কুরাইশ খানদার ঈমানদারের নেতৃত্ব মেনে চলবেন। আজকে আমরা বাংলার জমিনের মানুষ, আমরা কুরাইশ খানদানের ঈমানদারকে পেয়েছি, তার নেতৃত্ব মেনে পৃথিবীর জমিনে আমরা শান্তিতে থাকতে চাই, আখিরাতের জীবনে আমরা শান্তিতে থাকতে চাই। আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের কোন কুরাইশ খানদানের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ রিলেশন রেখে বাকি জিন্দেগিটা বছর করার তৌফিক আতা করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবকে। এখন আপনাদের সামনে হাদিস কোরআন দিয়ে ওয়াজ নসিহত করবেন সকলের পরিচিত, আমাদের খুবই কাছের হযরত মুফতি হযরত মাওলানা মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু আওয়াজে হবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, নারে তাকবীর,
দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি প্রেস রিপোর্টার ছাড়া তোমরা এই জায়গাটা ছেড়ে দাও, জায়গা রয়েছে। হ্যাঁ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطعون. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل নবী নবী কানে শুনি চোখে দেখলাম না, আই খোদা পাক দেখাও আমার সোনার মদিনা। মক্কা মদিনার খরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি নূরের নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমাদের সকলের শ্রোতা মধ্যমণি পীরজাদা আলহাজ আল্লামা আব্বাস সিদ্দিকী ভাইজান কেবলা সহ পীর সাহেব পীরজাদা কেবলাগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সামিঈন এজাব, আমার মুরব্বিয়ান গণেরা, জওয়ানেরা, যুবকেরা, স্নেহের ছোট ছোট সোনাময়নারা, পর্দার অন্তরালে পর্দা নশিনা ধার্মিকা লজ্জাবতী মমতাময়ী আমার আম্মা জানেরা ও বাবু জানেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে একেবারে সারসংক্ষেপ আজকে এই ঈদে মিলাদুন নবী
বিশ্ব নবীর ভালোবাসার প্রতিষ্ঠানের উন্নতি কল্পের মাহফিলে আমরা এসেছি। অনেকে চিন্তা ভাবনা করছেন যে সেই তো এই মাহফিলের গুরুত্ব মহাত্মা আমরা পীরজাদা ভাইজানের কাছ থেকে শুনছিলাম। তবে একটা দলিল আপনাদের কাছে পেশ করে রাখি, কারণ আজকে বেশি আলোচনার সময় আমাদের নয়, কারণ আমাদের মেহনতের জিনিস পীর সাহেব কেবলারা এসেছেন, তেনাদের প্রচেষ্টায় চলছে, আমরা আজ তাদের মুখ থেকে কিছু শুনবো। এটাই আমাদের বড় আশা, এটাই আমাদের বড় পাওনা, এটাই আমাদের বড় পাওয়ার অধিকার আজ। তাই আমি একটু বলে যাই, বুখারী শরীফে রিওয়ায়াত এসেছে, লাম্মা কাদিমাল মদিনা, নবী মদিনা শরীফে তশরিফ এনেছেন। হিনা ইয়াসুমুনা, ইহুদিরা রোজায় থাকতে দেখে নবী জিজ্ঞাসা করলেন, লিমা তাসুমু, তোমরা রোজায় আছো কেন? ইহুদিরা বলেছিলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দেন, অনাজা মুসা অগররেকা ফিরআউনা, এই তারিখে আল্লাহ পাক নবী মুসা সাল্লামকে নাজাত দিয়েছিলেন। ওই কমবক্তা ফিরআউন তার সদল বলকে আল্লাহ নীল দরিয়ার অতল তলে তলিয়ে দিয়ে আল্লাহ মুসা সাল্লামকে নাজাত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নানু শাকার আল্লাহ তাআলা, আল্লাহ শুকরিয়া আদায়ে আমরা আজকে রোজায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একটু মুস্কে হাসি হেসেছিলেন, আওয়াজ দিয়েছিলেন, হে ইহুদিরা শোনো, নবী মুসা নাজাত পেয়েছে সত্য কথা, ফিরআউন তার দলবলকে নীল দরিয়া আল্লাহ ডুবিয়ে মেরেছে, অস্বীকারের জায়গা নেই। তবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতো, নবী মুসা হতো না, ফিরআউন হতো না, ইহ জগৎ পরজগৎ সৌর জগৎ কিছুই হতো না। তাই আমি রাসূল বলে গেলাম, আনা আহাক্কু বিযালিকা, তোমাদের কাছে আমি বেশি হক রাখি। তাই ওই তারিখের সঙ্গে আরো একটা রোজায় থেকে আমার বেলাদাত পালন করবে। জোরে বলুন আজ। তাই আমার আল্লাহ, তাই আমার আল্লাহ পাক বড় মহত্তার সঙ্গে বিশ্বের মুসলমানের আদর্শের কথা আলোচনা করতে যে আমার আল্লাহ কসম খেয়েছেন, বিশ্বের মানুষ শুনে রেখে দাও, তিন যত ফল আছে তার ভিতরে আমি আল্লাহ কসম খাচ্ছি, পেয়ারা যাকে আজির বলা হয়, ওয়াজ্জাইতুন যত রকমের তৈলদ্রব্য আছে তার ভিতরে মহত্বপূর্ণ শারীরিক দিক দিয়ে যত রকমের ফায়দা তার থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে জায়তুন। অতুরে সিনিন যত পাহাড় আছে, আল্লাহ পাকল জেবাল আওতাদা, পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে স্থির করে দিয়েছেন, পেরেক সেটে দিয়েছেন। সেই পাহাড়ের ভিতরে গুরুত্বপূর্ণ মহাত্মা রাখে, যেখানে নবী মুসা সাল্লাম নবুয়তের নিয়ামত পেয়েছিলেন, তাওরীত শরীফ পেয়েছিলেন, সেটা হলো তুরে সিনিন। আর একটা জায়গার আল্লাহ কসম খেয়েছেন, সেটা হলো বালাদ, বেলাদিল আমিন। আমার নবী পাকের বেলায়েত, আমার নবী পাক তাশরীফ এনেছেন, আমার নবী পাকের আসার জন্য সেই মক্কার জমিনের গুরুত্ব মহত্বকে আমার আল্লাহ তুলিয়ে দিয়ে বলছেন যে দেখো বেলাদ, বেলাদিল আমিন। এই যে বেলাদা আমার নবী পাকের ভালোবাসার, আমার নবী পাকের প্রেমে আজকে নবীর প্রেমিকেরা এসেছে, তাই সেই বেলায়েতের মাহফিল আজ সেই বিশ্ব নবীর ভালোবাসায় এসেছে। বাপ, এটা ঠিক তো নাকি? একটু মাথায় রাখো, কারণ মানুষ আদর্শবান হয়, মানুষ সুআদর্শবান হতে গেলে তার যেটা প্রয়োজন হয় সেটা হলো কালচার, সেটা হলো শিক্ষা, সেটা হলো তার জ্ঞান, সেটা হলো তার পথ প্রদর্শকের জন্য একটা গাইড। সেই গাইডের জন্য যে জ্ঞান প্রয়োজন হয়, সেই জ্ঞানটা আসে কোথা থেকে? সেটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, ঠিক কিনা? ভালো করে মাথায় রাখতে হবে। তাই রাসূল আমার বলছেন, সাহাবারা শুনে রেখে দাও, মান কারা আল কোরআন ওয়া আমিলু বিমা ফিহি, এই প্রতিষ্ঠান থেকে যারা ইলম অর্জন করে, কোরআন শিক্ষা করে এবং তদনুযায়ী আদর্শবান হয়, আমল করে, বাস্তবায়িত করে, নিজের জীবনকে ধন্য মনে করে, ফুলের মতো তৈরি করে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, উলবেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তার গার্জিয়ান, তার মা, তার বাপ, তার যাকে অভিভাবক হয়েছে, তার অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাকে যে অর্থ দিয়ে তাকে নায়েবি বাপ হয়েছে, তার মেহনত দিয়েছে, সেই ছেলেটা আলেম হয়েছে, কিয়ামতের দিন নূরে টুপি মাথায় পরে কিয়ামতের ময়দানে উঠবে, জুইন কা জুইশ শামসে, সূর্যের কিরণের মতো চমক মারবে। ওই সময় আল্লাহর বান্দারা হিংসা করে বলবে, আল্লাহ এই বান্দাটা কি এমন আমল করেছে তাই এত বড় দরজা পেল? আল্লাহ জানাবেন, ও বান্দাটা এমন কোন আমল করে না, তবে একটা ছেলে তৈরি করেছে আলেম,
একটা ছেলে তৈরি করেছে হাফেজ, একটা ছেলেকে সৎ পথে উৎসাহিত করেছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। তাই আজ তার মা বাপ তার নাইবি গার্জেন হয়ে দাতা সেজেছে, তার মাথায় নূরের টুপি পরিয়ে আজকে দয়ার জান্নাতের বেশারাত দেওয়া হচ্ছে। জোরে বলো। সেই নিয়ামতওয়ালা প্রতিষ্ঠানে এসেছে। আজকে তাদের ভালোবাসা, আজকে তাদের ভক্তি, আজকে তাদের শ্রদ্ধা আমাদের করতে হবে কেন? রাসূল শিক্ষা দিচ্ছেন। দেখো আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারে তালেবে ইলম যখন মাদ্রাসায় ছাত্রটা ওযু করে পায়ে পায়ে হেঁটে 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 যখন প্রতিষ্ঠানে এসে যায়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা যাও আমার ওই বান্দা বান্দিকে, আমার ওই বান্দাকে খুশি করার জন্যে লাজনিহাতাল মালাইকা, তোমার ডানাগুলো ওদের পায়ের নিচে বিছিয়ে দাও। সে জুতো পায়ে দিয়ে যায় না, সে চপ্পল পরে যায় না, সে চটি পায়ে দিয়ে যায় না। রাসূল আমার বলছেন, রেদা আল্লি তালিবুল ইলমি লা আজনিহাতাল মালাইকা, ফেরেশতা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, ওই ডানার উপরে পা দিয়ে মেরে 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 ওই ছাত্রটা সে ইলম শিক্ষার জন্য প্রতিষ্ঠানে যায়। মান তালাবাল ইলমা ফাহুয়া কাফারাতুম মিমা মাদা, ইলমে শিক্ষার উদ্দেশ্যে সে যে রাস্তা অবলম্বন করে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। তার জীবনের গুনাহগুলো, তার জীবনের যত ত্রুটি অন্যায়গুলো আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে, তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ কাফারা স্বরূপ মাফ করে দেয়। আজকে আমরা এসেছি সেখান থেকে কিছু নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। আজ বাড়ি থেকে নিয়ত করে এই মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, যেখানে বাংলা আসাম তথা ভারতবর্ষে অখণ্ড ভারত, বাংলাদেশ, ত্রিপুরা বিভিন্ন জায়গার মানুষ যখন যারা অন্ধকার আচ্ছন্নে ছিল, মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাঠিয়ে এই পৃথিবী এই জামানার জন্য আর আলোক স্বরূপ করে আজকে সিরাজ আম্মনিরা করে আজকে এমনি করে মুজাদ্দিদ জামান করে আজকে পাঠিয়েছেন। তার অবদানে, তার মেহনতে, তার প্রচেষ্টায়, তার এমনি করে তার মেহনতের ফল আজকে আমরা দেখছি। তাই তার চতুর্থ প্রজন্ম আজ তারই শানে প্রতিষ্ঠান করেছে। সেই জায়গায় যখন আসবে রাসূল আমার বলছেন, হে সাহাবারা শুনে রেখে দাও, মান সালাকা তারিকান, যে রাস্তা অবলম্বন করে ইয়াতলুবু ফি ইলমা, ইলমে শিক্ষার জন্য, ইলম অর্জনের জন্য যে জায়গাটা সে বেছে নেয়, যে রাস্তা দিয়ে সে আসে, আমার রাসূল বলছেন না না না, সে রাস্তা দিয়ে আসছে না। সাহালাল্লাহু লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ, তার জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় আমরা এসেছি। এই জায়গাটা আসা আমাদের বুদ্ধির পরিচয় হয়েছে, আমাদের ভুল হয়নি। অনেক হয়তো মনে করছে এটা মনে হয় ভুল হয়ে যাচ্ছে, জায়গাটা হয়তো অন্যরকম হয়ে গেল। না, নিজের মনটাকে উদার করো, নিজের মনটাকে সহনশীলতা দিয়ে, সহনশীলতা দিয়ে, নিজের আবেগটাকে দিয়ে দ্বীনি ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসায় নিজেকে নিয়োজিত করো। দেখবে নিজে পেয়ে যাবে, দেখবে নিজে আকৃষ্ট হবে, আমার রাসূলের আদর্শে আদর্শিত হবে। তখন মজা লাগবে, তখন ফায়দা পাবে, তখন নিয়ামতওয়ালা হবে। আর যদি মনের ভিতরে চেতনা বাদ দিয়ে যদি হিংসার আগুন জ্বলে, মনের ভিতরে যদি আপনার আবেগের বাদ দিয়ে আপনার যদি এমনি কলুষতা, নোংরা বদবু আপনার ভিতরে কাজ করে, ফায়দা কিছু আসবে না বাবু, বেকার হয়ে গেল মনে হয়। তাই সব কিছু মুছে ফেলো। প্রতিষ্ঠান নয়, এটা রাসূলের ভালোবাসা। এর বিরোধিতা করা মানে রাসূলের বিরোধিতা করা, এর পিছনে আসা মানে রাসূলের পাশে আসা, এর পিছনে আসা মানে আদর্শবান হওয়া। তাই সব কিছুকে মুছে দেন, রাসূলের ভালোবাসা আনো। নিজেকে যার ভালোবাসা থাকে তার পিছনে ব্যয় করাও যায়, তার পিছনে ত্যাগ দেওয়াও যায়, তার পিছনে নিজেকে ধন্য বলে মনে করা যায়। আর যদি তা না থাকে, হিংসার আগুন জ্বলে, সব কিছুকে কাঠ যেরকম পুড়িয়ে ফেলে, নিজের আমল, এলেম, আদর্শ পুড়ে যায়, শেষ হয়ে যায়, তখন আর সে আদর্শ থাকে না। বা ও নবী বাবালেরা শুনে রেখে দেন,
বিশ্বনবী আমার আদর্শ দিয়েছেন সর্বপ্রথমে যখন নবী আমার জগতের বুকে তাশরীফ এনেছেন, নবী হয়ে নবুয়তের দায়িত্ব যখন 41 বছরই যখন নবুয়তের ধারা অর্থাৎ সংবিধান কোরআনের বিধান চালু হলো, আল্লাহ নবী গারে হেরায় যখন নিয়ামত আলা হলো, আমার কোরআনের ভারসাম্য আমার নবীর শরীরকে কম্পমান করতে লেগেছে। আল্লাহ নবী আমার আস্তে আস্তে বাড়িতে এলেন, বিবি খাদিজাকে লক্ষ্য করে ডেকেছিলেন, হে বিবি খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে কম্বল মুড়ি দাও, আমার কম্পমান হচ্ছে, আমার ভয় হয়, আমার শরীরে কিছু ভয় হলো নাকি, আমার শরীরে কিছু আমাকে ধরে ফেললো নাকি, আমার নাজিনের আসর হয়ে গেল নাকি। আম্মা জান খাদিজা সান্ত্বনা দিয়েছিলেন, এ আমার স্বামিনী মুহাম্মদ শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও আলাতিন ফাগনা কুমুল্লাহ বিনা না না, তুমি তো মানুষের জন্য পাশে দাঁড়াও, তুমি মানুষের বস্ত্রহীনকে বস্ত্র দাও, তুমি এমনি করে দুস্থ অসহায় ব্যক্তি মানুষের পাশে দাঁড়াও। অতএব না না, আমার বিশ্বাস, আমার আকীদা, আমার অবশ্যই বিশ্বাস রয়েছে, জোর রয়েছে, আমার আল্লাহ কোনোদিন তোমাকে অপমান করতে পারে না, তোমাকে বেইজ্জতি করতে পারে না। তুমি গরিবের খানা খাওয়াও, তুমি বস্ত্রহীনকে বস্ত্র দাও, তুমি অসহায় মানুষের পাশে দাঁড়াও। অতএব আমি যাই আমার ভাই অর্কা, তিনি তাওরাত ইনজিলের পণ্ডিত, তাকে আমি ডেকে নিয়ে আসি। আপনার এ যেন মহাত্মা, আপনার উপরে যে কল্যাণ এসেছে, এটা একটা বড় পরিবর্তনের দিক দেখাচ্ছে, আপনি ভয় পাবেন না, অর্কাবেন না। ফেলে এসে তাবির বললেন, এটা আপনার অন্য কিছু নয়, হে মুহাম্মদ শুনে রেখে দেন, এটা আখিরি জামানার বড় কল্যাণ, তোমার জন্য নবুয়তের দায়িত্ব। আজকে বিশ্বগ্রন্থ কোরআন শরীফ তোমার উপর অবতীর্ণ হয়েছে, এটা এই তাওরাতের বার্তা দেয়, ইনজিলের বার্তা দেয়, তাই তোমাকে সুসংবাদ স্বরূপ জানিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই আদর্শ আর সেই আখলাক নিয়ে ভেঙে পড়েননি। এখানে ইলমিয়াতের একটা মাহাত্ম্য রয়েছে, এখানে ইলমিয়াতের একটা গুরুত্ব রয়েছে। আদর্শবান হতে গেলে তার শিক্ষা লাগে, আর সেই শিক্ষার জন্য আজ প্রতিষ্ঠান, আজ সেই ওসিলায় আজকে এলাকা ধন্য, আজ এলাকার মানুষের গর্ব যে আজকে ফুরফুরার বাতি জ্বলছে বল্লভপুর গ্রামে, ঠিক কিনা? আজ যেখানে ইতিহাস তৈরি করছে, ভারতবর্ষের জমিনে বড় বড় মনীষীরা এসেছিলেন, বড় বড় সাধকরা এসেছিলেন, 22 জন আবদালের আবির্ভাব হয়েছিল। সেই 22 জন আবদাল এসে যে জায়গাটা, যে স্থানে, যে জায়গায় এসে মিটিং করেছিলেন, সেটাও এই এলাকা, সেটাও হলো রায়কোলা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা ভাবতে হবে আমাদেরকে আজকে। আজ সেই অবদান নিয়ে আজ ভাইজান বুকে বড় জোর নিয়ে আজকে এসেছে। আমরা যদি এই জায়গাটাকে নষ্ট করি বড় ভুল হবে, তাই আর বিলম্ব করব না। আমার ভাই বন্ধুবর ছোট ভাই শাহ আলম সাহেব তিনি এসেছেন, তিনি আপনাদের কাছে একটু খিদমত করবেন। আমরা আছি খাদেম হিসাবে, এবং আমার বন্ধুবর ভাই আলহাজ মাওলানা হাবিবুর রহমান সাহেব তিনিও এসেছেন। আসতে একটু হয়তো লেট হয়েছে, অসুবিধা নেই, পরে থাকবেন সব একটু হাজিরা দেওয়া, কথা বললেন না। এখন ভাই শাহ আলম সাহেব আপনাদের খিদমতে কিছু আলোচনা রাখছেন, একটা মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা আওয়াজই হবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো ভাই, যারা বাইরের দিকে আছেন, আপনাদের কাছে বারবার করে অনুরোধ করছি, জলসা কমিটির পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পাক পবিত্র মাহফিলে চলে আসুন। ভাইজানের কিছুক্ষণ সময় ওয়াজ নসিহত করবেন, তারপরে পরেই এখানে নামাজ হবে। সেই নামাজের কাতারেই আমাদের যে তাবারুকের ব্যবস্থা করেছি দুপুরে, সেই মেহমানদারি আমরা করব। অতএব যারা বাইরের দিকে আছেন আপনারা ভিতরে চলে আসুন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন
হাফেজ আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ শাহ আলম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. প্যারে হাজিরাত মজলিস, বিশেষ করে আজকে জলসার স্বনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মহাসম্মানিত ভাইজান হুজুর কিবলা, সম্মানিত উলামায়ে হযরত, সম্মানিত সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আব্বাজানেরা, নওজোয়ান তরুণ বন্ধুরা, মহান করুণাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এমন একটা পাক পবিত্র মাহফিলে বসবার মতন সুযোগ করে দিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, উম্মতের কন্ডারি হাবিবুল্লাহ, বিশ্ব নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজকে আমরা বিশ্ব নবীর মহাব্বতে এই বল্লভপুর মাদ্রাসার বাৎসরিক ইসালে সাহেব মাহফিলে এসে বসেছি। আবার আপনার নবী, নবীদের নবী, तमाम नबीদের सरदार, आखिरी पैगम्बर जगतगुरु मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी आमार এই রবিউল আওয়াল মাসে 12 তারিখে দুনিয়ার জমিনে জন্ম নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী এই রবিউল আওয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আজকের আমরা সেই নবীর উম্মাত হয়ে নবীর মহব্বতে বিশ্ব নবীর কারখানা বল্লভপুর মাদ্রাসার বাৎসরিক ইসালে সাহেব মাহফিলে এসে বসেছি। এই মাহফিল কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমাদের প্রত্যেকের জন্য একটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তকবীর দেন তো, নারে তাকবীর। দাড়ি দিবে, দাড়ি দিবে। যে পারে কি পারে না, আমার আপনার নবী দুনিয়া জমিনেতে জন্ম নিলেন। আল্লাহ নবী দুনিয়াতে জন্ম নেওয়ার আগে নবী পাকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনেতে জন্ম নেবেন। আমি আমিনা, আমার গোটা ঘরটা ছিল অন্ধকার ঘর, যে ঘরেতে কোনো আলোর ব্যবস্থা ছিল না, যে ঘরেতে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, আমি আমিনা দেখতে পেলাম আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নূরের রশ্মিতে আল্লাহ পাক আমি আমিনা আমার অন্ধকার ঘরটাতে আল্লাহ আলোয় আলো করে দিয়েছে। সম্মানিত মুরব্বীরা, দাদা পীরের হক সিলসিলার মুরিদ মুতাকিনেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, যে নবীর মহব্বতে আজকে এই মাহফিলে এসে বসেছেন, যে নবীর মহব্বতে আজকের এই মাহফিলে এসে বসেছেন, সেই নবী কেমন নবী, সেই নবী কেমন নবী, যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মাদিকে বলেন না, যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাদিকে বলেন না, সেই নবীর মহব্বতে আজকের এই মাহফিলে এসে বসেছেন। শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হাবিবের দরওয়াজাতে আজরাইল চলে আসলেন। আল্লাহ হাবিবের জানটাকে কবজ করবে বাবা, আল্লাহ নবীর জানটাকে কবজ করবে। আজরাইল আমার নবীকে, আল্লাহ নবী জানটাকে কবজ করতে আসলেন, দরওয়াজায় এসে সালাম দিলেন, আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, সালামের জবাব দিলেন নবী পাকের কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। तमाम পৃথিবীর জমিনে যত মহিলারা জান্নাতি হবে, সমস্ত মহিলাদের জান্নাতে সরদারিনী আল্লাহ নবী পাকের কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছেন। আমার নবী পাকের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললে, বেটি ফাতিমা দরওয়াজাটা খুলে দাও। নবী পাকের কন্যা হযরত ফাতিমা চলে গেলেন, দরওয়াজাটা খুলে দিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে অজন্যনে কাঁদতে লাগলেন। নবী পাকের কন্যা तमाम পৃথিবীর মহিলাদের জান্নাতে সাদারিনী খাতুনে জান্নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনাহগারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিলেন, এ বেটি ফাতিমা কাঁদছো কেন মা, কিসের জন্য কাঁদো, কান্নার কারণটা একটুখানি জানতে চাই। নবী পাকের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে আসলেন, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতিমা আজকে দিনে এমন একজন ব্যক্তিকে দেখলাম জীবনেও কোনোদিন আমি ফাতিমা দেখি না। আল্লাহ নবী বললেন, বেটি ফাতিমা কি দেখলে মা? নবীর কন্যা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানে তার মাথা, জমিনে তার পা, এই ব্যক্তিটাকে আপনি একটুখানি বলুন। আল্লাহ নবী বলেছিলেন, বেটি ফাতিমা এই ব্যক্তিটা অন্য কেহ না, ইনি হলে বিবির কোল থেকে স্বামীকে কিনে নেয়, ইনি হলে স্বামীর কোল থেকে বিবিকে কিনে নেয়, বাপের সামনে থেকে ছোট ছোট বাচ্চাকে উঠিয়ে নেয়। আবার দেখতে পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে তাদের আব্বা আম্মাকে তুলে নিয়ে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে জনমের মতো এতিম করে দেয়। এ বেটি ফাতিমা এই ব্যক্তিটা অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত জমদূত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন, বেটি ফাতিমা আমি রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নেব। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে ফাতিমা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ আমি ফাতেমা আপনার নুরানি মুখটাকে এক নজর না দেখলে সহ্য করতে পারি না, এক নজর আপনার নুরানি মুখটাকে না দেখলে সহ্য করতে পারি না। হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, হুজুর আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, হুজুর আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আল্লাহ নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লেগে গিয়েছে বাবা, চোখ দুটা দিয়ে টাট্টা করে পানির টোসা গড়িয়ে গড়িয়ে বলেন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব ওই সময় খাতুনে জান্নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটাকে নিজের কানের গোড়াতে নিজের মুখের গোড়াতে ফাতেমার কানটাকে নিয়ে আসলেন। ফাতেমার কানটাকে আল্লাহ নবী মুখের সঙ্গে লাগিয়ে দিয়ে বিড়বিড় করে যেন কি বললেন, দেখতে পাওয়া গিয়েছে নবী পাকের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতে লেগেছে। কথা বুঝতে পেরেছে? মুচকে মুচকে হাসছে। কি এমন কথা নবীর কন্যা ফাতেমাকে শোনালেন, কি এমন কথা বললেন যে কথাটা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কন্যা ফাতেমার জাহানটা যেন ঠান্ডা হয়ে গেল। বাবু নবীর মান, নবীর দাম, নবীর সম্মান বেশি না কম? কথা বলো বাবু। সেই নবীর মহাব্বতেই আজকে কিন্তু আপনারা বল্লভপুর মাদ্রাসার ইসালে সওয়াবে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, আমার আপনার নবী, আল্লাহর পিয়ারা হাবিব নবী কি মরে গিয়েছেন? আমাদের নবী হলেন জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জিন্দা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আছেন। সাহাবাই কেরামেরা হযরত আবু বকর হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন বাবা আবু বকর আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, মারা যাবেন, আপনার ইন্তেকালের পরে মওতের পরে আপনার দাফনটা কোথায় হবে একটুখানি বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, গে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমি আবু বকর আবার ইন্তেকালের পরে আবার মওতের পরে আবার লাশটাকে নিয়ে মদিনার জমিনে দে আল্লাহ নবী রওজা শরীফ রওজায়ে আকদাসের কাছে, আল্লাহ নবী রওজায়ে আকদাসের কাছে আমার লাশটাকে নিয়ে যাবে। আবার লাশটাকে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খিজরাতের সাথী, আপনার বাল্য জীবনের সাথী, আপনার গারে সুরের সাথী আবু বকরকে নিয়ে এসেছি, আপনার আবু বকরকে কোথায় দাফন করব আপনি বলুন। আল্লাহ নবী রওজা শরীফের ভিতর থেকে যদি আওয়াজটা চলে আসে আবার আবু বকরকে আমার পাশে দাফন করো, তাহলে আমার আবু বকরকে আমার পাশে, আমার নবীর, আমি আবু বকর আমাকে আমার নবীর পাশে দাফন করে দেবে। আর রওজা শরীফের ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে আমি আবু বকর আবার লাশটাকে নিয়ে মদিনার সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করবে। আবু বকর হুজুর ইন্তেকাল করলেন, লাশটা নবী যে জিন্দা দেখে লাশটাকে নিয়ে চলে গেলেন কোথায়? বিশ্বনবী রওজায়ে আকদাসের কাছে।
রওজা শরীফের কাছে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখতে পাগেছেন আল্লাহ নবী রওজা শরীফের কাছে লাশটাকে নিয়ে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা সালাম দিতে লাগলেন। নবী রওজা শরীফের ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না, কোনো সালামের জবাব আসে না। আল্লাহ নবী সাহাবারা আকারে লাশটাকে রেখে চুপ মেরে দাঁড়িয়ে আছে। দেখতে পাওয়া গিয়েছে বেশ কিছুক্ষণ পরে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ চলে এসেছে, আমার গানে সুরের সাথী, আবার হিজরতের সাথী, আবার বাল্য জীবনের সাথী, আবার আবু বকরকে অন্য কোথাও দাফন করো না, আবার আবু বকরকে প্রতিটা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করো না। আবার আবু বকর যেমন আমার হিজরতের সাথী ছিল, আবার আবু বকর যেমন আমার বাল্য জীবনের সাথী ছিল, আজকে দিনেতে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ রওজা শরীফের সাথী করে নিতে চাই। জোরে বলুন, রওজা শরীফের সাথী করে নিতে চাই। নবী রওজার ভিতর থেকে আওয়াজ আসলেন, আবু বকর হুজুরের থাকার জায়গাটা নবীর পাশে। আমি যে কথা বলছিলাম, আল্লাহর হাবিবের জাহানটাকে কবজা করার জন্য আজরাইল আসছে। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে আজরাইল আসলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। বাবু, দুনিয়ার কোনো মানুষের জাহান কবজা করবার সময় আজরাইল কিন্তু অনুমতি চাই না, নবীর জাহান কবজা করবার সময় আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাগেছেন আল্লাহ নবীর জাহানটাকে যখন আজরাইল কবজা করবে, আজরাইল যখন আবার নবী জাহানটাকে কবজা করতে আসলেন, আজরাইলকে যখন আল্লাহ পাক পাঠাবেন আবার নবীর কাছে, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়েছিলেন, এই ফারিস্তা আজরাইল আজকে দিনে যে ব্যক্তিটার রূহটাকে নিয়ে আসতে যাবে, ইনি হলেন আমি আল্লাহ আমার কাছে সবচাইতে প্রিয়, আবার প্রিয় হাবিবকে দুনিয়া জমিনেতে আমি আল্লাহ যদি না পাঠাতাম, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আবার যে হাবিবের জন্য আমি আল্লাহ সব তৈরি করেছি, আবার সে হাবিবের জানটাকে আনতে যাবে, আবার হাবিবের রূহটাকে আনতে যাবে, আবার হাবিবের জানটাকে কবজা করবে আজরাইল। তবে আমার হাবিবের কাছে গিয়ে যেন কোনো প্রকারের বিয়াদবি করবে না, আবার হাবিবের সঙ্গে যেন কোনো প্রকারের বিয়াদবি করবে না। আবার হাবিবের কাছে গিয়ে অনুমতিটা চাইবে, পারমিশনটা চাইবে। আবার হাবিব যদি অনুমতি দেয়, আবার হাবিব যদি পারমিশন দেয়, আবার হাবিবের জানটাকে কবজা করবে। যদি পারমিশন না দেয় আজরাইল আবার হাবিবের জানটাকে যেন কবজা করবে না। যে সোনা মানিকেরা আজরাইল আমার নবীর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ নবী অনুমতি দিলেন। আজরাইল আমার নবী পাকের বুকের উপরে দে শাহাদাত আঙুল কানা রাখলেন। আল্লাহ নবী বলেছিলেন, আজরাইল এই ফারিস্তা আজরাইল আবার বুকে দে মনে হয় উহুদ পাহাড় চাপিয়ে দিলে। এ ফারিস্তা আজরাইল দেখ মওতের কষ্ট, মওতের জাকান্দানি এত কঠিন, আজরাইল সহ্য করতে পারি না। আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তামাম পৃথিবীর মানুষের জাহানটাকে যেভাবে কবজা করা হয় তার চাইতেও 70,000 গুণ আসান ভাবে আপনার জাহানটাকে কবজা করা হচ্ছে। এই কথাটা শুনে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। নবী পাকের চোখ দুটা দিয়ে টাপ টাপ করে পানি টোসা গড়িয়ে যেতে লাগলেন। আজরাইল কি কথা শোনালে গো আজরাইল, আজরাইল কি কথা বললে আজরাইল। যদি মওতের জাকান্দানিটা এত কঠিন হয়, মওতের জাকান্দানিটা, মওতের জাহান কবজের কষ্টটা যদি এমন হয়, বলো আজরাইল আবার গুনাহগার উম্মাত উম্মতি দ্বারা কি করে মওতের কষ্ট সহ্য করবে। আজরাইল আবার গুনাহগার উম্মাত উম্মতি দ্বারা মওতের
কষ্টটাকে সহ্য করতে পারবে না, মতের কষ্টটাকে সইতে পারবে না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আজরাইল একটা কাজ করো, আবার তামাম গুনাহগার উম্মত উম্মতিদের বাউতে কান্দানি মতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আবার উপর দিয়ে নিয়ে না। আল্লাহ নবী যখন কাঁদতেছিলেন, আল্লাহ পাক সহ্য করতে পারেন না, আল্লাহ পাক সইতে পারেন না। আল্লাহ পাক ওই সময় ফারিস্তা জিবরাইল আমিনকে ডাক দিলেন, এই ফারিস্তা জিবরাইল আর দেরি করো না, আবার হাবিব যে কাঁদতেছে, আবার হাবিবের কান্নাত আমি আল্লাহ পাক সইতে পারি না, আবার হাবিবের কান্নাটাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আবার হাবিবের রুনাজারি আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও জিবরাইল যাও, আবার হাবিবের কাছে যাও, আবার হাবিব যে উম্মত উম্মতিদের জন্য কাঁদে, আবার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আবার হাবিবের তামাম গুনাহগার উম্মত উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজে স্বয়ং আবার কুদরতি হাতে তুলে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহাব্বতে আজকের এই মাহফিলে বসেছেন আল্লাহ হাবিবের ঘর পল্লবপুর মাদ্রাসা, যেখানে হাফেজ তৈরি হচ্ছে, মাওলানা তৈরি হচ্ছে। বাবা যাই সোনা মানিকেরা, এই জায়গাতে কত কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, যে কোরআন আল্লাহ পাক জানিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করে দিতেন, পাহাড় পুড়ে ভস্ম হয়ে যেত। সেই কোরআন শরীফ 30টা পারা আকারে এই পল্লবপুর মাদ্রাসায় কত ছেলে হাফেজে কোরআন হয়, 6666টা কোরআনের আয়াত হাফেজদের সিনার ভিতরে গাথা। আল্লাহর কি কোনো বান্দা নাই, নবীর কি কোনো আশিক উম্মত নাই, নবীর কি কোনো দেওয়ানা উম্মত নাই, যে নবী পাকের মহব্বতে আজকে দিনে এই মাহফিলে পল্লবপুর মাদ্রাসাতে 5,000 টাকা দেবেন। আল্লাহ কি এমন কোন বান্দা না, আল্লাহ দানকে কবুল করেন, পরের আশা পূর্ণ করেন, বাড়ির বালা মুসিবতকে দূর করেন। কত পয়সা কত দিকে চলে যায়, আজকে দিনেতে দাবির মহব্বতে এই পল্লবপুর মাদ্রাসার 22 তারিখ ইসালে সামনে আল্লাহ কি কোনো বান্দা নাই, নবীর কি কোনো দেওয়ানা উম্মত নাই, নবীর কি কোনো পাগল উম্মত নাই। নবী পাকের মহব্বতে এই পল্লবপুর মাদ্রাসার ইসালে সাবে মাদ্রাসার জন্যতে 5,000 টাকা দেবেন। আল্লাহ আপনার দানকে কবুল করে নেবে। কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাশারে এ দান আল্লাহ পাক আপনার আমার জন্যতে নাসাতের একটা ওসিলা করে দেবে। একজন হবে 5,000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তি আল্লাহ কবুল করেন। এতগুলো মানুষের ভিতর থেকে বলেন আল্লাহর হাবিবের মহাব্বতে 5,000 টাকা দেওয়ার মতো একজন আছে, আল্লাহ কবুল করেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা যোগ্য বাপে যোগ্য সন্তান সাহেব আলী নাম, এহকালে পরকালে দিও যে সম্মান, নেকির খাতায় খোদা তুমি পাশ করিয়ে নিবে। জানাব সাহেব আলী সাহেবের দান কবুল করে নিবে। এ দানেরই ওসিলাতে জান্নাতে যে দিবে, ফুলসিরত বিদ্যুতের ন্যায় পার করে যে নিবে। ও গো খোদা দয়াময়, দয়া যে করো, জানাব সাহেব আলী সাহেবের দান কবুল করে নিও। দয়াময় দয়া করে আল্লাহ পাক আপনার বান্দা জানাব সাহেব আলী সাহেব আর সহ্য করতে পারেন না। আপনার হাবিবের মহাব্বতে পল্লবপুর মাদ্রাসার 5 তারিখ ইসালে সবে 1 টাকা নয় 2 টাকা নয় 5,000 টাকা দিয়ে জানাব সাহেব আলী সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করুন। হায়াত কিসমতকে দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন। বংশে মাই মুরব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক দয়াময় দয়া করে
জনাব সাহেব আলী সাহেবের বংশের মাই মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা নেই, একটুখানি বল। আর একজন ব্যক্তি 5,000 টাকা দেবে। টাকা দেওয়ার মতো আর কেউ আছে? আরেকজন ব্যক্তি বলেন, আল্লাহ কবুল করে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 5,000 টাকা দেওয়ার মতো আর একজন বলেন না, আল্লাহ কবুল করে। নেই বাবু, কত সুন্দর মাদ্রাসাটা ফুলে ফলে ভরে উঠেছে, আপনারা তো দেখছেন যে আল্লাহর হাবিবের ঘর, যে এই ঘরের সঙ্গে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার নামটাও জড়িয়ে আছে। বলেন না, আল্লাহর আরেকজন বান্দা 5,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে। কিয়ামতের কঠিন দিনে এ দান আল্লাহ আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেন। দাতা বান্দা আল্লাহর একজন বান্দা বলেন যে 5,000 টাকা বল্লভপুর মাদ্রাসাতে দেবেন, একটুখানি বলেন, আল্লাহ কবুল করে। দেওয়ার মতো কেউ নেই। 5,000 টাকা কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাশরে আবার আপনার নবী নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ নবী আমাদেরকে বলবেন না, যে নবী আমাদেরকে বলবেন না, যে নবী আমাদেরকে বলেন না। নবী দুনিয়াতে আসলেন, উম্মতির কথা মনে করলেন। নবী দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মত আমাকে আপনাকে ভুলে যাবেন না। সেই নবীর মহাব্বতে 5,000 টাকা দেওয়ার মতো কি আর একজন হবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী আপনার উপরে খুশি হবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এতিমদেরকে যারা ভালোবাসে আমি রাসূলুল্লাহ, আমাকে যেন তারা ভালোবাসে। এতিমদের মাথা যারা হাত বুলায় আমি রাসূলুল্লাহ, আবার মাথাতে যেন তারা হাত বুলায়। এতিমের মাথাতে যারা হাত বুলাবে এক একটা চুলের বিনিময় আল্লাহ পাক 10-10টি করে নেকি তাদের আমলনামায় লিখে দেবে। কে মাদ্রাসায় কত এতিম ছেলেরা, গরিব ছেলেরা, অসহায় ছেলেরা পড়েন বাবা, আখারে তাদের জন্য দে বিশ্ব নবীর ঘর আল্লাহ হাবিবে মাদ্রাসাতে 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম। 2 নম্বরে দেওয়ার মতো কি আল্লাহর কোনো বান্দা নেই? এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ দানের ওসিলাতে বংশে মাই মুরব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছেন, তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর। দাঁড়ি দিবে। আচ্ছা বাবু, 1000 করেই বলে, 1000 করে দেওয়ার মতো আছে? 1000 টাকা ক্যাশ টাকা দেবেন, ক্যাশ টাকা 1000 দেবেন, বলেন একটু তাড়াতাড়ি বলেন। ক্যাশ টাকা 1000 টাকা আল্লাহর কোনো বান্দা আছে দেওয়ার মতো? একজন আল্লাহর বান্দা 500 দিয়েছে, বলেন 1000 টাকা দেবেন। 1000 টাকা করে দেওয়ার মতো এতগুলো মানুষের ভিতর থেকে হবে না?
যে 1000 টাকা করে দেওয়ার মতো বলেন আল্লাহ কবুল করে। আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে, হায়াত কিসমত দারাজ করেন, বাড়ির বালা মুসিবতকে আল্লাহ দূর করেন, রুচিতে রোজগারে আল্লাহ বরকত দেন। যে দানের ওসিলা করে দাতা বান্দার বংশে ভাই মুরব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক বুদ্ধদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আবার ভাইদের কাছে একটু জান যে ক্যাশ 500, 1000, 200, 300, 100 যে যেমন 10, 20 যে যেমন দিতে পারে একটু ভাইদের কাছে যান। আর যদি কেউ নাম লেখাতে চায় একটু নামটা লিখে নেবেন। মাদ্রাসার তালিবুল ইলম যারা রয়েছেন যে তারা একটু ভিতরে, এবং মাদ্রাসার যারা দায়িত্বে রয়েছেন আমার ভাইয়েরা একটু ভিতরে যান, ভিতরে গিয়ে ভাইদের কাছে একটু আপনার ভিতরে ভিতরে ঢুকে একটু চান যে যার যেমন ক্ষমতা দেবেন। আর যদি কেউ না নিয়ে আসেন নামটা লিখাবেন। বিশ্ব নবীর ঘর বল্লভপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিল, এই মাদ্রাসায় কত হাফিজ কোরআন তৈরি হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আসেন না একটু দানের হাতটাকে বাড়িয়ে দিয়ে এতিম অসহায় ছেলেদের পাশে দাঁড়ায়। বিশ্ব নবীর মাদ্রাসা, যে মাদ্রাসা কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আপনি দান করলে আপনাকে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবেন না। সেই নবীর ঘর দাঁড়িয়ে আছে আপনার সামনে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে, দেখলে জাহানটা ভরে যায়। একটুখানি আগিয়ে আসেন সেই মাদ্রাসার জন্য, একটু প্রাণ খুলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। এখনই আজান হবে, আজানের আগে আমাদের মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে যাচ্ছেন, যে যেমন পারেন রুমালে দেবেন, আর যারা নাম লেখাতে চান নামটা লেখাবেন। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশেমি মাক্কি হাশেমি মাকি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা। বিশ্ব নবী এসেছিলেন যখন দুনিয়া তখন অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী এসেছেন, আল্লাহ দুনিয়াটাকে আলো করেছেন। রসুল জন্ম নিয়েছেন 570 খ্রিস্টাব্দে, আর 585 খ্রিস্টাব্দে বিশ্ব নবী চাচা জানের সঙ্গে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যে যুদ্ধটির নাম হলো হুরবে ফুজ্জার যুদ্ধ, কথা বুঝতে পেরেছেন? আর 595 খ্রিস্টাব্দে বিশ্ব নবী একটা সংগঠন করেছিলেন, যে সংগঠনটির নাম হলো হিলফুল ফুজুল, কথা বুঝতে পেরেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলেন, গোটা পৃথিবীটা অন্ধকার থেকে আল্লাহ আলো করে দিলেন। জোরে বলুন। আমি যে নাতটা আপনাদের কাছে বলছি ভালো করে বুঝুন। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশেমি মাক্কি ও হাশেমি মাকি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে
নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহ গফর নামে আলম নশরহ লাকা সদরক মানলে বায়ান দেখো কোরআন और फाना लक जिक्रक शे रसूले अरबी शे रसूले अरबी मानव दरदी शफायात सफीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना अल्लाहुम्मा सल्लि अला तकबीर नारे तकबीर और जोर नारे तकबीर আব্দুল হাফিজ আল্লাহ পাকের বান্দা 3000 টাকা দিয়েছেন যে দান ওসিলা করে জনাব আব্দুল হাফিজ সাহেব 3000 টাকা দিয়েছেন এই দানকে আল্লাহ কবুল করে দিন হায়াত কিসমতকে দারাজ করে দিন বাড়ির বালা মুসিবতকে আল্লাহ পাক আপনি দূর করে দিন এই দান ওসিলা করে জনাব হাফিজ সাহেবের বংশে মাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক মুর্দাদের কবরের আযাবকে মাফ করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যোগ্য বাপে যোগ্য সন্তান আব্দুল হাফিজ নাম ইহকালে পরকালে দিও যে সম্মান ব্যক্তির খাতায় খোদা তুমি পাশ করিয়ে নিবে ফুলসিরাত বিদ্যুতের ন্যায় পার করে যে দিবে ওগো বাড়ি দোয়া করি দাতা বান্দার তরে সহি সালামতে রেখো খোদা দুনিয়ার মাজারে চাষে বাসে ব্যবসাতে উন্নতি যে দিবে আব্দুল হাফিজের দান খোদা কবুল করে নেবে আল্লাহ পাকে দানে ওসিলা করে জনাব আব্দুল হাফিজ সাহেবের ভাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেল আল্লাহ তারা কবরে কি খালাতে কি অবস্থা রয়েছে জানি না আল্লাহ তারা কবরে কি অবস্থা রয়েছে জানি না যদি কারো কবরে আযাব হয় আল্লাহ আপনার হাবিবের মাদ্রাসায় 3000 টাকা দিয়েছে বিশ্ব নবীর কারখানাতে 3000 টাকা দিয়েছে আল্লাহ পাকে এই মাদ্রাসাতে দানের বিনিময়ে আল্লাহ যারা ভাবি সাহেবের বংশের মাই মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যেদিন কেউ কারো হবে না এই দানটা আপনি নাজাতের ওসিলা করে দেবেন দয়াময় দয়া করে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনে আপনার কোনো বান্দা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আল্লাহ যে যা নিয়ত নিয়ে আসা নিয়ে 1000 টাকা 2000 টাকা 3000 টাকা 5000 টাকা আল্লাহ যে যেমন দান করেছেন আল্লাহ আল্লাহ পাক দাতাদের দানগুলোকে কবুল করুন ওদের আশাকে পূর্ণ করুন চাষাবাদে আল্লাহ ফসলে বরকত দিন আল্লাহ ফসলে আল্লাহ আপনি বরকত দিন আল্লাহ পাক দয়া করে আল্লাহ যারা বিমারি আছে বিমার থেকে শিফা দিন আল্লাহ যারা বিমারি আছে বিমার থেকে শিফা দিন দাতাদের দানে ওসিলা করে দাতাদের বংশের মাই মুরব্বীরা যে যেখানে কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ বুড়াদের কবরের আযাব মাফ করে দিন যে বিদায় নিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আখিরি দাওয়ানা আনিল